সখী গো ওই আমরা প্রেমের ঘাটের মাঝি আর করিতে পয়সা নেব না। সখী গো ওই আমরা প্রেমের ঘাটের মাঝি আর করিতে পয়সা নেব না। আইয়া বড় নাইমা বড় ঠাকুরনগর আইয়া পড়ছি। ঠাকুরনগর চলে আসলাম। হ্যাঁ ভাই ভাই ঢেমুটাম বিয়ে জ্ঞান বিয়ে ধ্যান বিয়ে চিন্তামণি বিয়ে ছাড়া হয়ে গেছিলাম আমি মণিহরাপনি। দাদুর কাছে বায়না ধরেছিলাম, দাদু এক সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করতে হবে, তাই করেছে। কিন্তু দাদুকে আমি বলেছি, দাদু যা দেখিনি নিজ নয়নে বিশ্বাস করি না আমি গুরুর বচনে। যেই মেয়েকে দেখলাম না চিনলাম না সেই মেয়েকে আমি কি করে বিয়ে করব। তাই দাদু আমার কি করেছে, চম্পকনগর উজানিনগর মাঝে একটি জঙ্গল ছিল, জঙ্গলটি পরিষ্কার করে একটি সুন্দর বাজার বসিয়েছি। তাই মনে মনে স্থির করেছি ওই মেয়েটিকে দেখার জন্য সেই বাজারে যাব। কিন্তু একা কি করে যাই, সঙ্গে রয়েছে বন্ধু, বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি যাব সেই শখের বাজারে। বন্ধু বলি, ও বন্ধু। হ্যাঁ আর যাচ্ছি, দাঁড়াও। ও শোনো চম্পা কাঁচা লঙ্কা চম্পাকে নিয়ে গেল বাগে, চম্পার মা ঘরে বসে হাগে। শোনো চম্পা কাঁচা লঙ্কা চম্পাকে নিয়ে গেল বাগে, চম্পার মা ঘরে বসে হাগে। তুমি এখানে আছো? চাম্পার মা ঘরে বসে কি করে? হাগে। হাগে নয় কাঁদে। কাদার জায়গায় যদি হাগাহাগি বলো বন্ধু তাহলে কেমন লাগে বলো? আর হাগা কাদা আমি বুঝতে পারি না। তাই নাকি? আচ্ছা বন্ধু জানো তোমাকে আমি কেন ডেকেছি? জানি। আমি কিছু বললাম না, জানো কি? জানো কে জানি? এখনই বললে জানো আবার কে জানি বলছো যে? এটা আমার বাবা বলতে শিখিয়েছে, কেউ কোনো প্রশ্ন করলে তার উত্তর দিতে হয়। আচ্ছা তুমি জিজ্ঞেস করলে বন্ধু জানো? জানি। কি জানো? কে জানি? তাই নাকি? শোনো বন্ধু, মাঝে মধ্যে তুমি আমার সঙ্গে রসিকতা করো তো, সেই সঙ্গে তোমাকে সঙ্গে রাখি আমি সব সময়। হ্যাঁ রশির মতো নিয়ে থাকো আমাকে। রশির মতো নয়, মানে আমার সঙ্গে রহস্য করো। ও আচ্ছা আচ্ছা। ভালো ভালো কথা বলো। জানো বন্ধু তোমাকে নিয়ে আমি শখের বাজারে যাব। বাজারে? হ্যাঁ, ওই যে চম্পকনগর উজানিনগরে মাঝে একটি জঙ্গল ছিল না, হ্যাঁ। জঙ্গলটি পরিষ্কার করে আমার দাদু একটি বাজার বসিয়েছে। বাজারটি বসিয়েছে কেন জানো? কেন? সেই বাজারে গিয়ে তোমার মনমতো মেয়ে তুমি একটি খুঁজে নেবে, আমার মনমতো মেয়ে পেলে আমি তোমাকে বলবো। ও তার মানে তুমি মেয়ে পটাতে যাবে? মেয়ে পটাতে নয়, মেয়ে দেখতে যাব। পছন্দ করে যাবে তাই তো? চলো। কিন্তু জানো বন্ধু হ্যাঁ। মেয়েটাকে দেখতে যাব বলে নিজেকে পাগল পাগল মনে হয়। পাগল? হ্যাঁ, তাই কি মনে হয় জানো বন্ধু? কি মনে হয় বন্ধু? বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। এটা রসুন, এটা পেঁয়াজ, এটা হলো আদা। রসুন পেঁয়াজ আদা? আরে তা নয়, তাহলে? কোন ফুলেতে কৃষ্ণ আছে? কালো কৃষ্ণ? কোন ফুলেতে রাধা? চাচা বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা? আজ বৃন্দাবনে ফুল ফুটেছে,
গানের ছন্দে আমরা বাজারে পৌঁছে গেছি। এটা বাজার? হ্যাঁ। বাপরে, বাজারে মানুষের মাথা কত রে? আচ্ছা, বাজারটি যখন লাগিয়েছি, মানুষ এসেছে, মানুষের মাথাগুলো কি বাড়িতে রেখে আসবে? বাপরে, এতগুলো মাথা? হ্যাঁ, কিন্তু জানো বন্ধু, হ্যাঁ বলো। এই বাজারে যে তোমাকে আমি নিয়ে আসলাম, হ্যাঁ। এই বাজারটি কেমন লাগছে দেখতে তোমায়? আমার মনে হচ্ছে পাগলা পাগলি মেলা লেগেছে মনে হয়। পাগলা পাগলি? হ্যাঁ। কেমন কেমন বলবো? বলো বলো। আরে হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, হরেক রকম পাগলি নিয়ে মিলাইছো মেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। তাই নাকি? দেখো দেখো। হাস্য যে। হ্যাঁ, বাজারে একটা মেয়ে পেয়েছি আমি, টপ, এই বাজারের মধ্যে টপ, একদম দেখতে খুব ভালো। ঝাক্কা। কিন্তু জানো বন্ধু, এই বাজারে আমি মনের মতো একটাও মেয়ে পেলাম না। পেলে তুমি যখন পেয়েছো, বন্ধুর বউকে বন্ধু দেখবে না তা কি করে হয়? হ্যাঁ, তা চলো, বলো। আমাকে দেখাবে না? আমার বউকে আবার বিয়ে করে যাবে না তো? আরে আরে বিয়ে করলে চলো, অসুবিধা নেই। না না, তুমি পছন্দ করেছো, তুমি বিয়ে করবে। তাই? হ্যাঁ, চলো চলো। এসো এসো হারাম জাদা গো। দাঁড়াও। আরামজাদা? তাহলে? আরে তা নয়, শাহজাদা। ও শাহজাদা। হ্যাঁ। এসো এসো মল্লের বেটা গো, ও বন্ধু দেখাবো আমার বউকে গো, বন্ধু দেখাবো আমার বউকে গো, এসো এসো। এই, এটা তোমার বউ? হ্যাঁ। দাড়িওয়ালা বউ? হ্যাঁ। এ মা, ভালো করে দেখতে পারো না। আমি আড়িয়া ধরে বলেছি। বাট, আরে ছেলে, শোনো বন্ধু, তাই এই মেলাতে বিলম্ব করবো না। হ্যাঁ, হ্যাঁ। দাদুর মুখে শুনেছি যে মেয়েটার জন্য মেলাটি বসিয়েছি, ওই মেয়েটার বাড়ি হচ্ছে নদীর ওপারে। আচ্ছা। তাই মেলাতে যদি আসে, নদী পেরিয়ে আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তাই তুমি আমি হ্যাঁ। ওই নদীতে গিয়ে কি করবো জানো? কি করবে? মাঝি সেজে থাকবো। হ্যাট! কত শখ করে বেটা জানা হয়েছে, বললো মাগি সাজু। হ্যাট! আমি তোমার জন্য মেয়ে ছেলে হাসতে পারবো না। আরে তা নয়, মাগি তোমার- নয়, মাগি নয়। তোমার যুক্তিতে মেয়ে ছেলে সে যে আমি জলে পেচ্ছাপ করে যাবো নাকি? আমি যাবো না। আরে তা নয় বন্ধু, তবে মাগি নয়, মাঝি, অর্থাৎ হচ্ছে কান্ডারি। কেন কান্দাকাটি করবো? আরে কান্দা কাটে। আরে তা নয়, যারা নৌকো চালায় তাদেরকে কি বলা হয়? পার করা করি। ও হ্যাঁ, পার করা, ওইটাই করব। হ্যাঁ, চলো তাহলে। চলো, তাই আমি কি একটি কথা বলবো? হ্যাঁ বলো। ওই নাই একটাই কথাই আছে বাংলাতে, গামলাতে। মুগারে বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধুগণ বন্ধুগণ, বন্ধু আমার, একটাই কথাই আছে বাংলাতে, মুগারে বুক বলে একসাথে, একটাই কথাই আছে বাংলাতে, মুগারে বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। হ্যালো, তুমি কোথায় আছো? গান শুনতে আসোনি? কেন তুমি বাড়ি থেকে বের হও না কেন বলো তো? তোমাকে আমি একদিন না দেখলে ভালো লাগে না। আজকে আসো না মায়েরি, এখনো শুরু হলো গান। হ্যাঁ, আর তোমাকে বারবার করে বললাম আমার উচ্চ মাধ্যমিক শেষ হবে আর তুমি আমার সাথে দেখা করবে, তুমি দেখা করলে না কেন? আর দেখো আমার নাম্বারটা মাঝে মাঝে ব্লক করে কেন বলো তো?
এবার যদি নাম্বারটা ব্লক করেছো না, ব্লেড দিয়ে হাত কেটে দেবো আমি। সত্যি বলছি, হাত কেটে তোমার নাম লিখে দেবো আমি। তোমার রিচার্জ থাকবে না, শেষে আমাকে বলবে, আমার মার টাকা চুরি করে তোমাকে রিচার্জ করে দেবো আমি। হ্যাঁ সত্যি বলছি। কি হাট, আমি পারবো না এখন। হাট, তুমি বুঝো না কেন? হাট, তোমার এই জেদ আমাকে ভালো লাগে না। হাট তেরিকা, প্লিজ 1 মিনিট। হ্যাঁ সখী কি কি করছিলে? ফোন করছিলাম। এই না রে, না রে, ফোন করিনি রে। কাকে ফোন করছিলে? ওই যে সেদিন পায়রা নিয়ে পালালো না ছেলেটা, লম্বা করে, বেঠো করে, কালো করে, ফর্সা করে। এগুলো কোন কথা বলছো? একটা বুঝলি? হ্যাঁ বুঝলাম। বুঝেছিস? দাঁড়া একটু সময় দে। হ্যাঁ বলছি কি, এখন পারবো না, আমার সখীরা আসছে, বুঝো না কেন? হাট, আরে ইংরেজিতে বলতে পারবে না, বাংলাতে চুমা বলো। হ্যাঁ দেখো, আমি গাছের আড়ালে গিয়ে দেবো। হ্যাঁ নাহলে আমার সখীরা খারাপ ভাববে না, বলো? হ্যাঁ ঠিক আছে, একবার কিন্তু প্লিজ। হ্যাঁ হয়েছে? হাট, এখন না। ঠিক আছে, রাত 12টায় ফোন করবে। হ্যাঁ না, আগে মেসেজ করবে একবার। হ্যাঁ ওকে বাই। সখী গাছের আড়ালে কি করছিলে? ওর মৌমাছির চাক আছে দেখছিলাম। মৌমাছির চাক আছে? জানো সখী কি রে? কেন এসেছি তোমার কাছে? কেন রে? ও জানিও চম্পলার মাঝে যে নিকড়িয়ার জঙ্গল ছিল, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো হয়েছে। বাজার? সেই বাজারে আমি তোমায় নিয়ে যাব। আমাকে নিয়ে যাবি? হ্যাঁ। আগে বলতে পারলি না? কেন সখী? হাট, আমি ভালো ড্রেস পরে আসতাম। এ মা, ভালোই তো লাগছে। ভালো না ছাই, এমনি দেখতে কালো আমি, আর লাল ড্রেসটা পরেছি, মনে হচ্ছে দূর থেকে কয়লার খনিতে একটু আগুন লাগেছে। ভালো লাগছে? না না, সত্যি বলছি ভালো লাগছে। ভালো লাগছে? চল তাহলে যাবো। এটা কি করেছো সামনে? এটা লস। হাই এই সখী, এই যে তোরা দুজন যেরকম পাপ করেছিস। সখী কি বলে? এটা পাপ নয়, কি পপ। পাপ? হ্যাঁ, আর ওটা লস নয়। কি? লস। লস? ব্যবসায় লস? ঠিক আছে সখী, ফোন নিয়ে যাবো না বাজারে, বাজারে খুব ভিড়। তাই? হ্যাঁ রে। কি করবে ফোনটা? ফোনটা রেখে দিব। কেকু, কেকু, ফোনটা ধরুন তো। হাট, মশা রাখছেন কেন? কি হলো সখী? দেখ, লোকটা কেকু বললাম তো রেগে যাচ্ছে, দেখছিস? কেন সখী? তুই বলতো সখী, জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না বলতো? না, ঠিক বলেছো। অবশ্য মানুষ। হাই অসভ্য। ভাই অসভ্য মানুষ। তাহলে চলো আমরা সেই চল। বাজারে যাই। ওহ প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে, হ্যাঁ বাজার দেখিতে। ওহ প্রাণ
সামনে এক বিশাল বড় নদী, এই তাই নদীটা পার হয়ে যেতে হবে। নদী পার হয়ে যেতে হবে? হ্যাঁ। আর থেকে বড় বড় নদী পার হয়ে গেছে, আমি মাঝে থেকে বন্ধু! চলে এসেছি। তাই? সত্যি বলছি? এখনো কেউ এলো না। আমি তোমাকে বলছিলাম কেউ আসবে না, চলো। আরে আসবে, আর কিছুক্ষণ অপেক্ষা করি না। তোমার যে আশা। বলছিলাম সখী, হুম, কি করে এই নদীটা পার হয়ে যাব বলো না? নদী পার হয়ে যাবো, কাপড় ভিজলে তো চলবে না। না না না, আমার কাছে একবার ডিজিটাল শর্ট বুদ্ধি আছে। কঠিন। কাপড় ভিজবে না, মেলা থেকে চলে আসবে, জানিস? তাই বুঝি? হ্যাঁ। বলো তো কিভাবে? এই মনে কর জলে এক পা দিলাম, দিচ্ছি। একটু কাপড় চাললাম, ধীরে ধীরে যাচ্ছে কাপড় চালছি, ধীরে ধীরে যাচ্ছে কাপড় চালছি, পটাম করে চেড়ে পার হয়ে চলে যাবো। বন্ধু, নদীতে কিন্তু নতুন জল হয়েছে। হ্যাঁ। আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না। আর যদি পার হয়? বড় বড় চোখ আছে, যেখানে ধরবে আকাম করে দিবে একবারে। বলছিলাম সখী, তুমি যেভাবে পার হতে চাইছো সেভাবে পার হওয়া যাবে না। কেন রে? তাই আমি কি বলি জানো? কি রে? নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। ঠিক বলেছিস। তুমি ডাকো তো। আমি ডাকছি। হ্যাঁ। ও মাঝি ভাই, এই! এই, হারো। ধুৎ! মাঝে মধ্যে এমন জোরে চিৎকার করো না, ভয় পেয়ে যায় আমি। ভয় পাবে তো? কি বলছো পার জানো? কি বলছি? বলে মাগের ভাই, ওই আমাদেরকে মাগির ভাই বলছি? হ্যাঁ। শোনো বন্ধু, ওর চাউনি ভাঙি দেবো। আমাকে মারবে? ওকে, তোমার হয়তো শুনতে ভুল হচ্ছে, তুমি ভালো করে শোনো। ঠিক আছে। বলছিলাম সখী, হ্যাঁ। তুমি যেভাবে ডাকছো কেউ সাড়া দেবে না। তাহলে কিভাবে ডাকবো? একটু মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো। কোকিল কণ্ঠে? হ্যাঁ। কুহু কুহু কুহু। মনে হচ্ছে কোকিলের বাচ্চা কাঁদছে বন্ধু ওপারে। তাই কি মনে হচ্ছে? ও প্রাণ কোকিল রে, না কাঁদি যার বারোই পারাতে। ওই! তোমাকে বললাম শোনো, আবার আর তুমি গান গাইতে শুরু করলে। ঠিক আছে যে। দাঁড়াও বন্ধু, অমন করে কুৎসিত ভাষাতে আমাদেরকে ডাক দিচ্ছে, এবার আমি শুনি। এই, শোনো শোনো, তোমার কানগুলো বড় বড়। ও বলিও নাইয়া রে, ইয়ে, নাইয়া রে, মদিরি পা করে না, তাই নাকি? মদিরি পা করে না। আচ্ছা আচ্ছা, কে গো তোমরা? আবলা সাধনা কুলের বালা, আর আবলা সাধনা কুলের বালা, মদের বেলানা আচ্ছা আচ্ছা। বন্ধু, বলো। তাদেরকে আমি জিজ্ঞেস করলাম কে গো তোমরা, কি বললো? হ্যাঁ, পরিচয় দিলে তো। কি পরিচয় দিল? ওরা হচ্ছে অবলা সরলা কুলের বালা, আমরা হলাম ক্ষেতের মূলা। হাট! তা নয়, তারা পরিচয় দিচ্ছে না। তাই? কিন্তু বন্ধু, যাদের জন্য মাঝে সে যদি তারা না হয়ে যদি অন্য কেউ হয়, তবে তো আমরা পার করবো না। ওহো, ওহো। তোমরা যাবে কোথায়? যাব মারা সাবে সগরই বাজারে,
চতুর জানো? ওরা চতুর, আমরা চালাক। আরে যাদেরকে চতুর বলা হয় তাদেরকে চালাক বলা ও, হয়। আচ্ছা, আচ্ছা। কিন্তু জানো বন্ধু, হ্যাঁ, বলো। তাদেরকে জিজ্ঞেস করব আমি সত্যি সত্যি ওই মেয়েটা না অন্য কেউ। হ্যাঁ, তাদের বাড়িগুলো জিজ্ঞেস করো। হ্যাঁ। হ্যাঁ। তাই আমি জিজ্ঞেস করি, ওহো তোমরা কে হে গো খঞ্জন নয়নে। ওহো তোমরা কে গো ওহো খঞ্জন নয়নে। ওই আরে যে হইয়াছে হই গো মরা আচ্ছা, ধরিল এসো তোমরা যাবো না। যাবো আমরা বাজারে আজ কোথায় তোমার ওই গো বাড়ি? কি নাম তোমার পিতা মাতা? কি নাম তোমার বলো না আমারে। উজানিহীন গণে খাড়ো আচ্ছা আচ্ছা, পিতা বাচস্পতি যাও না গাড়ো আমার নাতি বেহুলা বেহুলা নাচনি। এতে মোদের জীর্ণ তরি দিবানিশি মোরা দেই গো পারি। একজন ছাড়া তিনজন নাহি পারি। হোক না তোমার জীর্ণ তরি দিবানিশি তোমরা যাও গো বাড়ি তিনজন ছাড়া একজন যাব বন্ধু, তোমার এই যুক্তিও খাটলো না। এই যুক্তিও খাটলো না। না। কিন্তু জানো বন্ধু, একটি কথা বলবো। হ্যাঁ, বলো। এই ঘাটে যদি মাঝিরা পার করে দিত, হ্যাঁ। তাদের কাছে পয়সা নিত। আমরা টাকা নিবো। আমরা টাকাও নেব না, পয়সাও নেব না। ওরে বড় লোকের ব্যাটারি। তাদের কাছে আমরা এমন জিনিস চাইবো, তারা যদি দিতে রাজি হয় হ্যাঁ। তবেই পার করব। বেশ বেশ। সব সকিরে পার কো দিতে গো ওরা নেই গো আনা আনা হাই গো তোমার বেলায় নেব তোমার নাম সোহরা।
তাদেরকে এভাবে না জ্বালিয়ে হ্যাঁ। চলো তাদেরকে আমরা পার করে দিই চলো বাট, বাট। হঠাৎ করে রেগে যাচ্ছ কেন বাট। চলো পার করে দিই তুমি আমার সঙ্গে কথা বলবো না। কেন কথা বলবো না তুমি আমার বন্ধু নই, আমি তোমার বন্ধু নই তুমি আমার শত্রু। কেন কেমন করে শত্রু হয়ে গেলাম বাড়ি থেকে যখন আসি কি বলছিলে? তখন বলছিলে চলো বন্ধু বাজারে গিয়ে দুজনে দুটো মেয়েকে পটাবো। পটাবো মানে দেখবো হ্যাঁ দেখবো। আচ্ছা বাজারে যেতেই না যেতে ঘাটি তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, আমার বেলা ফাঁকা। ও দেখেছেন এর মধ্যে আমার বন্ধু ভাগ করে নিয়েছে তার মানে তুমিও জিজ্ঞেস করবে এই যে শোনো বলো। তোমাকে আমার বন্ধু কিছু জিজ্ঞেস করতে চায় ওইটাই তো ওয়েট করে আছি কখন আমাকে বলে। বলি ও গুণের কন্যা, বলি যে তোমারে তোমার নামটি কি গো কন্যা, বলো না আমারে তোমার নামটি কি গো কন্যা, বলো না আমারে। সখীর নামটি শুনতে নাগর বড়ই লাগে ভালো। তোমার নামটা বলো। আমার নামটি কুমার আলকাতরা সুন্দরী। আমার নামটি কুমার আলকাতরা সুন্দরী। স্টাইল কত করছে দেখে লাও, নাম দেখে লাও, শুনে লাও। ধরো আলকাতরা সুন্দরী, হ্যাঁ। তোমার মতো নয়। আলকাতরা সুন্দর আলকাতরা দেখতে কেমন রে বল ভালো। কালো কালো ইস কালো। হ্যাঁ আলকাতরা দেখতে কালো কালো জিনিস ভালো হয় না এ তোমার মাথার চুলগুলো কালো, হ্যাঁ। দেখতে লাগছে ভালো। আচ্ছা তোমার চোখের ভুরুগুলো কালো, হ্যাঁ। তারপর আবার গাজল দিয়েছো। গাজল নয় কাজল কাজল, আচ্ছা তাহলে কালো। কালো। তোমার চোখের পাতা কালো, আচ্ছা। মোচ কালো, হ্যাঁ। গোপ কালো, হ্যাঁ। বুকের চুল কালো। তোমার তোমার হাট! আর যেতে হবে না গভীরে। শোনো, মেয়েটার নাম যখন আলকাতরা সুন্দরী, হ্যাঁ। আজ থেকে আমার নাম পোড়ামোবিল। কেন আমরা কালো কালো এক জায়গায় সাইডে থাকবো। কিন্তু জানো বন্ধু নামটা আমাকে পছন্দ লাগলো না আহ! আর আমারটার নাম কি বললো হ্যাঁ শোনো তাহলে বলছি। বলো এই যে মেয়েটাকে বিয়ে করবে, হ্যাঁ পাকুয়া মাকুলি পাড়া ঘুরতে গেলে আচ্ছা তোমাকে বলো ও লহিন্দর তুই বিয়ে করছিস? হ্যাঁ। করছি, বুয়া তো করছি। পুয়া নয় বিয়ে। হ্যাঁ বিয়ে তো করছি। বৌমার নাম কি রে? বেলা। বেলা বেলা নয় বেহুলা ওরা বেহুলা বলতে পারে না, বেলা। আর আমাকে যদি জিজ্ঞেস করে আরে তুই যে বিয়ে করলি বউটার নাম কি? আলকাতরা সুন্দরী। শোনো বন্ধু যাও তারা যখন আমাদেরকে সবকিছু পরিচয় দিয়েছে হ্যাঁ। তাদেরকে আমরা পার করে দিই বেশ, আর চলো। তারা যদি মেলাতে না আসে মেলাও জমবে না কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। চলো চলো ও সখী গো ও হই আমরা প্রেমের ঘাটের মাঝি ভেল ভেলানি মাঝি। পার করিতে পয়সা নেব না আমার সব সখীরে পার করিতে নেই গো আনায় আনা তোমার বেলায় নেব সখী তোমার বেলায় নেব সখী তোমার কাম সোনা সখী গো ওই আমরা প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না বলু, কি ঢকে গেল? হাট! ঠেকে গেছে দেখো ও ঠেকে গেছে নৌকা। আই, এটা কোন মাঝি রে? এটা কানাড়ি মাঝি একবার। ব্যাকি নিয়ে এসে এই, ব্যাকি। নৌকা কখনো ব্যাকা আছে? কানাড়ি না, আনাড়ি, আনাড়ি মাঝি একবার। চলো ই বাপ! এই মাইয়াটারে দারুণ লাগছে রে। বাবরে চপ বানাইছে। চপ চাপ না পপ পপ। ওঠো। চলো চল সখী উঠে যা। শক্ত করে ধরবে হ্যাঁ হ্যাঁ এসো। তুই আমার কাছে থাকবি, আমার লগে লগে থাকবি। হ শক্ত করে ধরবে, হ্যাঁ। ওই তুমি মুখে বাবু
তাহলে কি হলো? এত লাভ দিয়ে নৌকো থাকবে না জলের উপরে? তুমি জানো না আমি জীবনে নৌকোতে উঠিনি। এ মা, আস্তে আস্তে তুমি হাঁটি হাঁটি পো পো। হাই, পোপো নয়, হাঁটি হাঁটি পা পা। এ বাপ, ই থাম! বাপ, যাচ্ছি না, তাকিয়ে- চলো বন্ধু, চলো। চলো চলো। ওরে ও প্রাণের মাঝি রে, ওরে পাড়ের ঘাটে পাড়া পাড়ে তারা করি না, মনের বদল মনে দিতে হয়। ও প্রাণের মাঝি রে, বলো বলো। পাড়ের ঘাটে পাড়া পাড়ে তারা করি না, মনের বদল মনে দিতে হয়। তুমি বামন হয়ে যাদের গায়ে, আচ্ছা আচ্ছা। তুমি বামন হয়ে যাদের গায়ে হাত বাড়ায় না। সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, তার করিতে পয়সা নেব না। ভালোই হবে। সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, আর করিতে পয়সা নেব না। আইয়া বড় নাইমা বড় ঠাকুর নগর আইয়া পড়ছি। ঠাকুরনগর চলে আসলাম। হ্যাঁ তো ভাই ঢেমুটাম, আরে ভাই ঢেমুটাম। এই তাহলে নমো নমো। এই, মার খাবে নাকি তুমি? কেন? নমো পাড়া এসে বলছো নমো নমো, এটা কি? ভদ্র ভাষায় বলছি নমো। এই এই! নামো, ওটা তো আমাদের পলিয়া ভাষা নামো। নামোটা পলিয়া ভাষা। হ্যাঁ, আর নমোটা হচ্ছে ভদ্র ভাষা নমো। ঠিক আছে নেমে যাও। চলো সখী তাহলে। শক্ত করে ধরবে, হ্যাঁ? হ্যাঁ। আমার পায়ে কিন্তু মালতা আছে, কাদা না লেগে যায়। মালটা না আলতা। ও, আলতা। শক্ত করে ধরবে, হ্যাঁ? হ্যাঁ। সখী রে, কি হলো সখী? লোকটা আমার পা ভেঙে দিল, সখী রে মা। এই যে লোক, আমার সখীর পা ভেঙে ও দিলে কেন? মা, আমার দোষ নয়, এই, আমার দোষ নয়। দোষ। ও দোষ নয় ওর। সখী রে বল না, ও মা। মাঝি ভাই হ্যাঁ, দেখো না আমার সখীকে। দাঁড়াও দেখছি। তেরি মেরি সখী ভয় দেখাবে মনে হয় রে। মেরি আলু সানা মুড়ি। ও সখী ভয় দেখাচ্ছে আমাকে রে। ভয় ও দেখাচ্ছি মাঝি না। ভাই কেন ভয় দেখাচ্ছ? আমি বাটপার। তুই বাটপার না ডাক্তার? ও ডাক্তার, হ্যাঁ ডাক্তার। তুমি কেমন ডাক্তার? আমি ঘোষণা ডাক্তার, ওই জন্য ঘুষুরি যাচ্ছে। এসো ঘষার ওই ডাক্তার। কোথায় লেগেছে দেখি? এই যে এখানে লেগেছে পায়ে। পায়ে? ঠ্যাঙ্গে লাগতে পারলো না, পায়ে লেগেছে। আরে হাসার কি আছে, কি হলো? ও বন্ধু, কি হলো? কাঁচা বাদাম। আর বলো না বন্ধু, এগুলো বেটা ছেলে না মেয়ে ছেলে? তোমার সত্যি চোখগুলো গিয়েছে। কেন? এগুলো মেয়ে ছেলে। তো মেয়ে ছেলে পায়ে এত কালো কালো চুল কেন? আরে এরা বড় ঘরের মেয়ে, এরা বেডনাবিটসি ব্যবহার করে। না বন্ধু, আমার মন বলছে এটা ভৈসা মেয়ে মনে হয়। মাঝি ভাই ভৈসা মেয়েটা কেমন হয়? মানে ভুসের বুটে উঠেছিল। আর তাছাড়া তো হয় ওই পাগুলো সাদা কত দেখো না। ওই দেখি কোথায় লেগেছে দেখি। ও নিচে। আরো নিচে লেগেছে। সখী, হ্যাঁ আমার পায়ে লাগেনি, ছেলেটাকে পা ধরে ছাড়লাম, দেখলি? কি মজা পা ধরেছে পা ধরেছে পা ধরেছে। ভালো হয়েছে। এই কি হলো? দেখলে? আমিও তো দেখলাম মেয়েটা, তুমি পা ধরলে। তুমি আবার বলবা কেন? শোনো বন্ধু, হ্যাঁ বলো। আমরা ছেলে মানুষ হয়ে এই মেয়ের কাছে হেরে গেলাম, তোমাকে পা ধরিয়ে ছাড়লো, হ্যাঁ। এর কিন্তু প্রতিশোধ নিতে হবে। ও মেলাতে? আরে ভালো করে কথা বলো। ও মেলাতে গিয়ে যে করে হোক তুমি প্রতিশোধ নেবে, তাই দেরি না করে চলো, তারা যেই দোকানে যাবে আমরাও সেই দোকানে যাবো। শুনেছি উজারিয়ার চম্পানের মাঝে নেকড়িয়ার বন ছিল। এই বন কেটে সেখানে একটি পকেটে বাজার বসেছে। তো বাজারে আমি দোকান নিয়ে যাব। সত্যি আজ বাজারে যেন বলতে নিয়ে গেছে, বাস্তা
কনে বসবা? হ্যাঁ নে, বসো। সখী আরে বিশাল বড় বাজার নেই বন্ধু চলো। চলো। শাড়ি কোন দেখছিস? গিয়েছে, আমাকে অপমান করেছে, আমি ছেড়ে দেবো, আসো। দেখি আমার ম্যাচিং এর শাড়িটা এটা কত? দুটাই আমার ম্যাচিং এর তোদের শাড়ি। একে রে, একে রে। বন্ধু হ্যাঁ, তারা কোন দোকানে গিয়েছে? একটা শালি কিনছে। না চোর নয়, বাটপার। আরে জায়গা পাচ্ছি না ঢোকার, জাম লেগেছে দোকানে, দেখছো না? সখী, হ্যাঁ দাদা, এই এই আমার গুহাদর মুখে দিয়েছি। ও সখী, হ্যাঁ টাকা দিয়ে দাও। পয়সা আমি দিচ্ছি, এই যে পয়সা আমি দিচ্ছি। হ্যাঁ বন্ধু তারা শাড়ি নিচ্ছে। হ্যাঁ এই দাদা, টাকা টাকা নেবে না, টাকা আমি দিচ্ছি। আরে দাদা, কালকে তুমি তো খেতে পাবো, অসুবিধা নেই, এখানে কি? ওই নানি তিলি উদয় সূর্য পূর্ব আকাশে আজ কেন উদয় গো সূর্য কোথায় রে? এই না বাজার হেতে গো আমার মন জুইরাছে তোমায় দেখা গো আমার প্রাণ জুইরাছে তোমায় দেখা গো সারিলে হলে সুন্দরী আমি দেব করি আমার পিতা সাহ রাজা লক্ষ টাকা ধারি গো মন জুড়াছে তোমায় তারে দাও, তারে দাও, তারে দাও কাঁদিয়া, আমার কাছে আছে করি, দেব বিলাতিয়া গো, মনে জুড়াইছে কার লাগিয়া গো, আমার মনে জুড়াইছে কার লাগিয়া। শোনো শোনো সুন্দরী রাগ করো না তুমি তোমার যত মনের আশা পূর্ণ করবো আমি গো মন জুড়াছে তোমায় দেখা গো আমার মন ভরেছে তোমায় দেখা গো তোমার দেওয়া শাড়ি নেব, চুড়িয়া ফেলব, এইটা বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাব গো, মনে জুড়াইছে কার লাগিয়া গো, তোমার মনে জুড়াইছে কার লাগিয়া গো। সখী লম্বা আমার বন্ধুকে তোমরা কেউ দেখেছো আমার বন্ধুকে খুঁজে পাচ্ছি না হ্যাঁ তোমার বন্ধুরই কথা বলছি আমি। খুঁজিস না রে, খুঁজিস না, আমি মেন জায়গায় আছি। বন্ধু কোথায় গেলে দিদি তোমার সাথে বাজারে কেউ আসেনি? আর কস না রে বুনু, তোর ভসুর রে কত কইলাম। ভসুর মানে কি? ভাসুর? হ্যাঁ ভাসুর রে কইলাম, আমার মেলায় নিয়ে চলো, মেলায় নিয়ে চলো। আমি যাবো না, তুমি যাও গা। বাসহাটের মেলায় যাবে, বাসহাটের মেলা, হালদারা মেলা লাগিস, আর তোমার যাবার কইছে না? তোমাকে বাজারে নিয়ে আসেনি? না। তাই তুমি একা এসেছো? একা এসে খুব ভয় লাগছে আমার। তুমি ভয় করো না, তুমি আমাদের সাথে থাকবে। আর হ্যাঁ বলিস না, এখানকার যে হালদার গুলো আছে না, মাছ বিক্রি করে কাটিয়ে হ্যাঁ। পাইলে হাসু দিয়ে কেটে দিব ওরা। কাটে কুটে সখী, হ্যাঁ। কে এটা? এই দিদিটাকে বলে ওর স্বামী বাজারে নিয়ে আসেনি। তুমি চেনো? আমার বাড়ি পাউকা, পাউকা। তাই দুঃখ করছে। পাউকানে পাকুয়া। পাকুয়া।
তাই খুব দুঃখ করছে বুঝলি। তো তুমি ওর সঙ্গে কি করছো? আমি শুনেছি নারীর ব্যথা নাকি নারীরাই বুঝে। কিন্তু হ্যাঁ, আমি বলি শোনো, হ্যাঁ। ও সখী, হ্যাঁ যাকে চেনো না তার সঙ্গে ঘুরতে নেই। দেখ, এই চলো। আর যদি হারিয়ে যায় তখন আমাদের তো দোষ হবে না বল। হ্যাঁ আমার আচ্ছা, তাহলে তুমি মুখ দেখাচ্ছ না কেন? না মুখ দেখাবো না, আমার ভাসুর এসছে অনেক মেলাতে। ভাসুর এসে তো কি হয়েছে? না লজ্জা লাগছে। তার মানে তুমি জীবনে এত লোক দেখনি না। না আমার লজ্জা করছে। কি? দেখ তো কেমন হবে। দেখি তোমার মুখটা। না কেন? দেখাও না, হ্যাঁ দেখাও মুখটা দেখাও। আরে বন্ধু, আরে ও বন্ধু, ছি ছি ছি, কি অবতার সেজে আছো তুমি? হ্যাঁ এই মেয়েটা আমাকে ঘাটে পা ধরিয়েছিল, হ্যাঁ। বাজারে এসে মেয়ে ছেলে ওদেরকে শিখে ও, আমার তো মনেই ছিল না। তাই তো প্রতিশোধ ভাবছি, নিলে। সখী। দেখো দেখো তারা কোন দোকানে যাচ্ছে দেখো। তবে যাক, এরা যে অত্যাচার শুরু করেছে, আমার হয়তো জিনিস বিক্রি হবে না, আমি একটু ওষুধ বিক্রি করি। এই যে দাদা, বলুন ভাইয়া, কুকুরের বাচ্চা, মুখে মারবো রে। আসুন দাদা। হ্যাঁ বলুন ভাইয়া, পোকামাকড়ের বাচ্চা, আমার কুয়া আসুন দাদা। নেংটি দূরের বাচ্চা, একে দিন উড়ে আর সহ্য হলো না রে, দিন উড়ে একে রে, আসুন দাদা। একে দিন উড়ে। বিষাক্ত সাপের বাচ্চা। এই, তুই তুই হ্যাঁ, তুই তুই এই, এই, আরে রাখছেন কেন? রাখবো না মানে ভাষা খারাপ কেন? যদি আপনাকে কামড় দেয়, আমার কাছে আছে ধনন্তরী বিজলি মলম, লাগাবেন, লাগালেই ফিনিশ। এই মাথা মোটা দোকানদার ওরকম নয়। তাহলে বলতে হবে দাদারা দিদিরা, সাপের বাচ্চা টিকটিকির বাচ্চা যদি কাউকে কামড় দেয়, আমার কাছে ওষুধ আছে লাগিয়ে দিবেন, ভালো হয়ে যাবে। তো বলছে আসুন দাদা, গেলাম শুয়োরের বাচ্চা। বলছে আসুন দাদা, গেলাম বলছে কুকুরের বাচ্চা। আপনি রাখছেন কেন? এটা তো আমার ব্যবসা। এছাড়া আমার কাছে আরো ভালো ভালো মলম আছে। কি আছে? আপনার মাথা ব্যথা হলে লাগান, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, বাবারে মারে বলে চিৎকার করছেন। আপনার কোমরে ব্যথা হলে লাগান, জয়েন্টে জয়েন্টে ব্যথা হলে লাগান, গিঁটে গিঁটে ব্যথা হলে লাগান। তোর মুখে এখন পা বলবো জানি, মারছো কেন? যেখানে ব্যথা ভরে লাগাবো। আরে ব্যথা হলে লাগাবে তো। বন্ধুকে কিছু বলবা? এই যে কি বলছো, আমার বন্ধু আচ্ছা, রেগে যাচ্ছে কেন? আপনার কোথায় ব্যথা বলুন তো? মাথায়। মাথায় ব্যথা, দাঁড়ান। কেন মাথা লাগাচ্ছিস? আরাম পেয়েছেন? ওরে তোর কথার গোষ্ঠী বেছি রে। ওরকম নয়, ব্যবসা শিখেছেন। কেন? বলতে হবে দাদারা দিদিরা মায়েরা বাবারা, যদি কারো মাথা ব্যথা হয় মাথায় লাগাবেন, ভালো হয়ে যাবে। পায়ে ব্যথা হলে পায়ে লাগাবেন, ভালো হয়ে যাবে। কোমরে ব্যথা হলে কোমরে লাগাবেন, ভালো হয়ে যাবে। তা না বলে মাথা ব্যথা, কোমরে ব্যথা। আরে ব্যথা হলে লাগাবে তো, ব্যথা না হলে লাগাবে না। তোর ব্যবসার গোষ্ঠী বেশি বেঁচে গেলি। আরো পাচ্ছেন, এই যে আয়না, একদিকে দেখা যায় অন্যদিকে যায় না। আসুন, দেখো দেখো আয়না নিচ্ছে। আয়না সখী, হ্যাঁ আয়নাটা নেবে? হ্যাঁ নেবো না মানে। সত্যি? হ্যাঁ চলো পয়সা দিয়ে দাও। পয়সা নিয়ে ওই না আয়নালে হলে সুন্দরী আমরা দেব করি, তোমার পিতা শাহ রাজা গো, সুন্দরী লক্ষ টাকা ধারি, তোমার পিতা শাহ রাজা গো। তারে 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 তারা নাগর তারে দাওয়া দিয়া আমার কাছে আছে কবি
কোথায় যাবে? আমি বাড়ি যাবো। বাড়ি যাবো মানে? হ্যাঁ, আমার বাবা গাল দিবে, মা গাল দিবে। বাড়ি যাবে, আমাকে নিয়ে চলো। আমাকে নিয়ে না, যাও। এই, বাবা। ওকে না। হায় সর্বনাশ। আমাকে নিয়ে চলো প্রাণনাথ। এ মা, কেন? ওগো স্বামী, স্বামী আমার। কি হলো মামি? মামি আমার? মামি না। আমি তোমার স্বামী। না, তুমি আমার। দাঁড়াও 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 দাঁড়াও। কি আর বলো, ভুল করে ওকে বাজারে গিয়ে দুটো মেয়েকে পটাবেন না। দুটো মেয়েকে পটিয়েছি বলে এই বলছে তুমি আমার, এই বলছে তুমি আমার। আমি যে কার? আমার আমার তুমি আমার। দাঁড়াও, আমি জিজ্ঞেস করি ভগবানকে। হ্যাঁ, বিধি তুমি বলে দাও আমি কার? আমার। এর না ওর আমার। না তোমাদের সবার? হলো হলো। তখন থেকে লাফালাফি করছিল, হলো? তো খতের মতন করছিল, ও আমার সঙ্গে ঘুরছিল। কেন তো খতের মতন করছিল? টেনে একজন মারো। আমিও দেবো তোকে, দেখবি? দেখবি? বাপরে, কাঁদিয়ে চলে গেল গো। মন কাদালি আমার হিয়া জালালি, তোকে ভালোবাসে আমি সবই হারালি। তোর ভালোবাসাই কেনে এত চল রে, ও তুই পাগল বানালি। তোর ভালোবাসাই কেনে এত চল রে, ও তুই পাগল বানালি।